পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কিন্তু একটা কোয়েশ্চেন মাথার মধ্যে না ঘুরপাক করতেছে, বলবো? বলো। বুঝো কিন্তু কোটি টাকার কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে বলো। প্রথমে কিন্তু কোয়েশ্চেন বলবো না, 4টা উত্তর বলবো, তারপরে কোয়েশ্চেন করব। আমার খেলার ধরনই কিন্তু উল্টা। এইখানে কিন্তু তুমি কোনো লাইফ লাইন পাইবা না, কোনো ফ্রেন্ড, পাবলিক ভোট কিচ্ছু পাইবা না তুমি। করব? ঠিক আছে করো। প্রথমে বলি উত্তরগুলা। এ বাবু, বি সাজ্জাদ, সি সাফকাদ, ডি সুমন। এ অধম। এইবার আমি তোমার কোয়েশ্চেনটা বলতেছি, উপরের কোনজনের সাথে সুমনের ওয়াইফ বিছানায় যায় নাই? কি হইল? সঠিক উত্তরটা হইল সাফকাত, কারণ তার সাথে সুমনের স্ত্রীর দীপার কোনো সম্পর্ক হওয়ার সুযোগ ছিল না। অসভ্য। হাসতেও তো পারছো না, এত রাতে এখানে আসার দরকার ছিল। কয় ব্যাগ খেয়েছো? বসো, এখানে শো শো। এই তোমরা না মদ খেতে খেতে একেবারে মরবে। চলে যাবো? এসেছো আবার যাবে কেন? এখানে শুয়ে থাকো, আমি বালিশ এনে দিচ্ছি। শওকত ভাই কেমন আছেন? ভালো আছি। আমি আপনার একটা কথা বলতে আসছি। বলো। না থাক আপনি মাইন্ড করবেন। আচ্ছা বলার দরকার নেই, আমি বালিশ এনে দিই, তুমি ঘুমাও। না না বলেই ফেলি, শোনেন। আচ্ছা বলো। আপনি একটা বড় সড়ো মানুষ, মোটা তাজা মানুষ, শরীর ভর্তি মাংস আর মাংস, কিন্তু শরীরের ভিতরে মনটা এত ছোট, একটা চিকেন হার্টের মানুষ আপনি। আচ্ছা এই কথাটা তোমার কেন মনে হলো সাক্ষাৎ? কারণ 3000 টাকা আপনার কাছে বড় একটা ইস্যু। আপনি জ্যোতির বেতন 3000 টাকা বাদ দিয়ে 6000 টাকা করতে চান না। আপনি একটা ক্যাপিটালিস্ট মানুষ, আপনি 3000 টাকা না ছাড়তে পারেন না, চিকেন হার্টের। আহা আমি তো তোমাকে ফোনে বিষয়টা বুঝিয়ে বললাম। আপনি বুঝায় বলছেন, আপনার বুঝানো আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। এনি প্রবলেম? এখন আমাকে কি করতে হবে? আমি ঠান্ডা মাথায় একটা বিষয় পরিষ্কার করে জানাই দিতে চাই। আপনি জ্যোতির বেতন পুরো 6000 টাকায় দিবেন। যদি না দেন আপনার বাসা ভাঙচুর করবো আমি। শোনো শোনো শোনো, শোনো 6000 টাকা বেশি হয়ে যায়, একটু কম করো। আচ্ছা আমি 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 4000 টাকা দিই। আচ্ছা ঠিক আছে,
কনসেশন 5,000 টাকা দেবেন। না না না, 4,500 টাকা। উফ, এটা কি মাছের বাজার নাকি? না, চাকরির বাজার। 4,500 টাকা রাজি হলে হও, আর নালে ভাঙচুর করো, কোনো সমস্যা নেই। ওকে, যান, 4,500 টাকায় ডান, বাকি 1500 টাকা আমি দিব। কিন্তু আমি সাবকাত, এই 1500 টাকা আপনার কাছ থেকে ঠিকই উসুল করবো এবং অন্যভাবে করব। কীভাবে? আমি এখন থেকে প্রতিদিন দুপুরে আপনার অফিসে যাব লাঞ্চ করতে, প্রতিদিন রাত্রে আপনার বাসায় আসবো ডিনার করতে। আশা করি তাতে আমার 1500 টাকা উসুল হয়ে যাবে। তুমি তো খুবই মারাত্মক একটা লোক। আই নো। যান, রাত্রেবেলা কী কী রান্না হয়েছে খাবার নিয়ে আসেন, ক্ষুধা লাগছে। খাওয়ার সব শেষ, ফ্রিজ একদম খালি। খুব ভালো। এখন তাহলে আপনি এক কাজ করেন, আপনি গরুর মাংস আর খিচুড়ি রান্না করেন। জান কি হলো, দাঁড়াচ্ছেন কি জন্য? মোটা মানুষ কোথাকার, আপনি যান গরুর মাংস খিচুড়ি রান্না করেন, আমার অনেক ক্ষুধা লাগছে, তাতে যান, টাইম লাগবে রান্না করতে। যান। হ্যালো, হ্যাঁ আপু, হ্যাঁ কেমন আছো তুমি? আচ্ছা তাই, কবে দেশে আসবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি দেশে ফেরো, অনেক কথা জমে আছে তোমার সাথে। এই যে মেয়ে, হ্যাঁ তোমা কেমন আছে? আচ্ছা এই যে ভাই, কথা কানে যাইতেছে না? হ্যাঁ আপু শুনো, তুমি ফোনটা রাখো, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি। রাখো ফোনটা। হ্যাঁ, আপনি এদিকে জানেন না, দেখতেছেন না আমি ফোনে কথা বলতেছি? আপনি এটিকেট জানেন না? আপনি দেখতেছেন না আমি ঘুমাইতেছি? আপনি ঘুমাবেন জন্য কি আমি ফোনে কথা বলতে পারবো না? না, বলবেন না। বলতে হলে অন্য কোথাও গিয়ে বলবেন, এখানে না, বাইরে হয়ে বলবেন। এটা আমার বাসা, আমি যেখানে খুশি সেখানে বসে কথা বলবো। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি অন্য কোথাও গিয়ে ঘুমান, যান। এটা আপনার বাসা মানে? এটা আমার বোনের বাসা। আপনার যেমন বোনের বাসা, এটা তো আমারও ভাইয়ের বাসা। আমার বোন আপন বোন, আপনার মতো পাতানো ভাই না। আপনার বোন মানে ওই ক্যাসকেসানি মহিলাটা তো? এই ক্যাসকেসানি মহিলা বোন হওয়ার চেয়ে না হওয়া ভালো। তো বললাম লাভ কি, আপনিও তার ক্যাসকেসানি। আপনার দেখলে বোঝা যায় আপনারা দুই বোন। এরকম বোন থাকার চেয়ে না থাকা ভালো। আপনি আপনি হচ্ছেন একটা অসভ্য, ইতর, অভদ্র, বর্বর, জঙ্গলি, আনকালচার্ড, আনএডুকেটেড, আনসিভিলাইজড। আমি জানি। এখন আপনি জানতো? শুনেন, আমার এই গেঞ্জিটা ভালো করে ধুয়ে দিবেন। গতকাল রাত্রে মদ খাইছিলাম, 4 ফোঁটা মদ পড়ছিল এর মধ্যে। শুইকে দেখেন গন্ধ আছে। ভালো করে সাবান দিয়ে ডইলা ধুবেন, গন্ধ যেন যায়। আমি কেন আপনার টি-শার্ট ধুতে যাব? বিকজ আই লাভ ইউ। আপনার ভালোবাসা ফেলেছি, আমি আপনার বিয়ে করব। বিয়ে করলে আপনি আমার বউ হবেন না। আমি যতদূর জানি বউরা তো আমাদের কাপড় চোপড় কাইচা দেয় নাকি? শুনেন, 1 ফোঁটা গন্ধ যেন জামার থেকে না বাইর হয়। আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল, একটা তাজা মোটা মহিলা বিয়ে করব। আমি মোটা মহিলা পছন্দ করি। আমার মনে হয় এই স্বপ্ন পূরণ হতে যেতেছে। জান, খাম্মার মতো দাঁড়ায় আছেন কেন? যান। যান। এই সুমনা, এই সুমনা, কই যাও? তোমার হাতে এটা কার টি শার্ট? বাবুর না? এই টি শার্ট হাতে করে তুমি কই যাও? কিলো, আরে বড় হয়ে গেলে নাকি? দুলা ভাই, ওই বাবু নামের ওই ফাজিল ছেলেটা এই টি-শার্টটা আমার হাতে দিয়ে বললো ধুয়ে দিতে। মানে কি? মানে তো আমিও কিছু জানি না দুলা ভাই। আরে ভাই তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না, বলো তো ভাই। দুলা ভাই, আমি আর আপনাদের এখানে থাকবো না দুলা ভাই। আমাকে এত বড় অপমান করলো, আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আমি দেখতেছি, বাবুটা আমি করবো। ভালো। দুলা ভাই, হ্যাঁ, ওই ফাজিল ছেলেটা আমাকে আরো বলেছে সে নাকি আমাকে বিয়ে করতে চায়।
একটু মোটা সোটা মেয়ে নাকি তার পছন্দ। আমি একটু মোটা, তাই জন্য সে আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা সীমানা, তুমি বাবুর সাথে লাগতে গেছো কেন? তোমার এটা নিষেধ করছি। বাবু আর সাজ্জাদ এই দুইটা হইলো মহাবধ, দুনিয়ার সবচেয়ে বড় বধ। তুমি ঈশ্বরের সাথে ফাইট দিতে পারবা, কিন্তু এই দুইজনের সাথে তুমি পারবা না। ওরা তোমার একদম কান্দায় ছেড়ে দিবে। দুলা ভাই আমি আর এখানে থাকবো না দুলা ভাই। আপু আসলে আমি চলে যাবো দুলা ভাই, আমি আর থাকবো না। তুমি মন খারাপ করো না, আমি দেখতেছি ভাই, আমি দেখতেছি। তুমি মন খারাপ করো না, হ্যাঁ আমি আমি অবশ্যই দেখতেছি। কিচ্ছু দিতে বলো। এই বাবু, এই কি হয়েছে ভাই? আচ্ছা তুমি মানুষের ভরকায় দিয়ে কি মজা পাও তুমি বলো তো ভাই? কি বলেন হাসান ভাই, আমি কারে বরকাইছি? আরে তোমার আমি বলছিলাম যে তুমি সীমানা নিয়ে নাড়াচাড়া করো না, তুমি ওই মেয়েটার ভরকায় দিছো। কি ওর একটু রেহাই দেওয়া যাইতো না? শুনেন, এটা হলো আমার ক্যারেক্টারের একটা বেসিক প্রবলেম। নারায়ণের সাবজেক্ট পাইলে আমি নাড়াই, আই ক্যান্ট হেল্প। তাই বলে তুমি এই মেয়েটারে এরকম করে নাড়াইবা মিয়া? ওই আমেরিকা থেকে এসে নতুন নতুন, তুমি ওরা কি একটু রেহাই দিতে পারতো না? একটা মেয়ে মানুষ মোটা, তো তুমি তার মোটা নিয়ে তুমি তার টিস করবা? এটা না করলে হইতো না? সে তো আর এরকম মোটা না। আমি তো টিস করি নাই, আমি তো প্রশংসাসূচক টিস করছি। আমি বলছি তারে যে সে মোটা দেখেই তারে আমার ভালো লাগে। আই লাভ ফ্যাটি লেডিস। আচ্ছা তুমি এগুলো কি বলো তুমি ভাই এগুলো? যা বলি ঠিকই বলি। শুনেন হাসান ভাই, আমি ঠিক করছি আমি সীমানারে বিয়ে করব। আপনি ধরবি? আপনি সম্বন্ধ রেডি করেন। আপনি বিয়ে করছেন বড়টারে, আমি করব ছোটটারে। আপনার জন্য বড় ঝামেলা, আমার জন্য ছোট ঝামেলা। আমাদের জীবন ঝামেলাপূর্ণ। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। দেখো, তোমার আজকে একটা কথা ফাইনালি আমি বলে দিতেছি বাবু, সীমানারে নিয়ে কোনো কথা বলবা, আচ্ছা ঠিক আছে বলো, কোনো সমস্যা নাই, কিন্তু ইলোরারে নিয়ে কোনো বাজে কথা বলবা, তোমার একদম দাঁত মাথা আমি একদম চড়া, একদম দাঁত মাংস হাড় আলাদা করে ভালো করে দিলাম। আফটার অল শি ইজ মাই ওয়াইফ। আফটার অল শি ইজ মাই ওয়াইফ। আপনার ওয়াইফের আমি খেতা বলি। এরকম ওয়াইফ নিয়ে কথা বলে আর সুন্দর সকালটা নষ্ট করার কোনো মানে হয় না। আপনার যদি নিজের কোনো গল্প থাকে সেই গল্প করেন। না আমার আর কোনো গল্প নাই, বাস হইছে। কি বলেন আপনি? আপনি হলেন একটা চরম লেভেলের গাধা, সর্বোচ্চ লেভেলের গাধা। আপনার থাকবে গাধা বিষয়ক নানান গল্প, প্রতিদিন গল্প তৈরি হবে, আর আপনি বলতেছেন আপনার কোনো গল্প নাই। একদম সীমানা ঠিক কথা বলে। তুমি একটা ইম্পসিবল মানুষ মিয়া। তোমার সাথে 1 মিনিট মানে কোনো সুস্থ লোক তোমার সাথে 2 থেকে 3 মিনিট কথা বলবে, তার কোনো ইয়ে নাই। এই যে তোমার ফাজিল তুমি ওইটাম তো টাকা ঠিক আছে 2 দিন দিছাই তো। বুঝতে পারি। ভালো আছেন তো না? শুনলাম আপনি নাকি ফ্রিতে লন্ড্রি সার্ভিস দিচ্ছেন। আমার এই শার্ট টি শার্ট গুলো একটু কষ্ট করে ধুয়ে দেবেন তো, ঠিক আছে? আমি কেন আপনার টি শার্ট ধোবো? মানে কি এসবের? আমি আপনার টি শার্ট ধোবো কেন? বাহ, আপনি খুব চমৎকার করে ইলোরা ভাবির মতো একই কথা দুবার করে বলেন। আমি আপনার টি শার্ট কেন ধোবো? আমি কেন ধোবো আপনার টি শার্ট? বাহ বাহ বাহ, খুব চমৎকার। আপনাকে একটা কথা বলি, এই একই কথা দুবার কারা বলে জানেন? মাতালরা। আপনি কি মতত খান নাই? আপনি এখান থেকে এক্ষুনি বের হন, এক্ষুনি এখান থেকে বের হন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেরোচ্ছি। তবে যাবার আগে আপনাকে একটু কনগ্রাটস করে যাই। কেন? না, আপনাকে নাকি বাবু খুব পছন্দ করেছে বিয়ের জন্য। বাবু কিন্তু খুব ভালো ছেলে, মাশাআল্লাহ। আপনাদের জুটি দীর্ঘজীবী হবে, আপনারা অনেক সুখে থাকবেন, আনন্দ থাকবেন, ভালো থাকবেন, মাশাআল্লাহ। দীর্ঘজীবী হোক আপনাদের জীবন। আর 10টা ছেলে মেয়ে দিক আপনাকে। আই ছেলে শোনেন, আপনার দরকার হয় আপনি আর 10টা ছেলে মেয়ে বানান। আপনি আর এখানে দাঁড়িয়ে একটা করে বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে ফোন করব। আমি কিন্তু আপনার এগেইনস্টে ইফটিজিং এর কেস করব। করেন না প্লিজ, প্লিজ করেন। এই চা, আমিও দেখছি আপনার মতো দুবার করে কথা বলছি। শোনেন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইফটিজিং, ইফটিজার শব্দটা না আমার নামের সঙ্গে বেশ ভালো মানিয়ে যায়। যেমন ইফটিজার সাজ্জাদ, না চমৎকার, ভালো ম্যাচ করছে। আপনাকে একটা বাংলা পরামর্শ দিই। প্রথম দিন থেকেই
আপনি আমাদেরকে খারাপ ছেলে হিসেবে ট্রিট করছেন। আপনার হাবভাব থেকে মনে হচ্ছে যে আমরা হচ্ছে আপনার শত্রু। আমরা ভালো কি মন্দ সেটা কিন্তু আপনি যাচাই করে দেখেন নাই। তো এই শত্রু শত্রু মনোভাব না রেখে আপনি যদি একটু আমাদের সঙ্গে কষ্ট করে মেশার চেষ্টা করেন না, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এই টি-শার্টগুলো আপনাকে ধুতে হবে না, বরং আপনার যদি কিছু থাকে তাহলে আমাকে দিতে পারেন। আমি আবার মেয়েদের জামা কাপড় ধুতে খুব পছন্দ করি। ওই বিভাষাটাও কিন্তু আমি ধুয়ে দিই। দেবেন? মেয়েটার রাগ অনেক বেশি। এই রাগ বেশি থেকে খেলাটাই জমছে না। Hablando de mujeres y traiciones, se fueron consumiendo. হ্যালো, কি তোমার মন ভালো হয়েছে? না, ভালো হবে না। মন মেজাজ ভালো না হইলে আর কথা বলবো না। সাত সকালে মন মেজাজ খারাপ করো মানুষের সাথে কথা বললে নিজের মন মেজাজ আমি খারাপ করতে চাই না, রাখি। হ্যালো, আবার ফোন করছো কেন? তোমার না বললাম আমার কথা বলতে ইচ্ছা করতেছে না? আচ্ছা, তুমি অলওয়েজ ক্রুয়েল বিহেভ করো কেন? তোমার সমস্যাটা কি? সবসময় মানুষকে হার্ট করতে ভালো লাগে? আমি এরকমই। আমার পূর্বপুরুষরা ছিল সাইকোপ্যাথ, তারা আরো ছিল ডেঞ্জারাস। আমি মোটামুটি ভদ্র গোছের। আমি তো মানুষের হার্ট করি, পারলে খুন করতাম। হয়েছে, ফালতু কথা বলতে হবে না। আমি ভালো করেই জানি তুমি অনেক ভালো মানুষ, আর এরকম খারাপ মানুষের ভান ধরা লাগবে না। আমি অনেক ভালো? বাহ, তোমার মুখে না ফুল চন্দন পড়ুক। জীবনে প্রথম কেউ আমার এই কথাটা বলছে। তুমি কি চাও? তোমার জন্য পুরস্কার আছে, বলো। আমার সাথে আজ একটু দেখা করবে? আজকে না, কিন্তু আজকে তো আমি অন্য একজনের দিয়ে দিছি। কে এসে? নীলারে। ও, তুমি নীলার কাছে যাবে? না, তাহলে? আমি সারাদিন শুয়ে শুয়ে নীলার কথা ভাববো। আমার মেন্টাল স্টেটটা হবে নীলবর্ণের, নীলাকান্ত স্টেট। তাহলে তুমি দেখা করবে না আমার সাথে? করব। তুমি একটা কাজ করো, তুমি নীলার অফিসে চলে আসো, নীলার সাথে তোমার মুখোমুখি বসাবো, বসায় দেখবো যে আমি কারে বেশি ভালোবাসি। এটা তোমার আরেক ধরনের খেলা, তাই না? সবটাই তো খেলা, আমরা খেলতে জানি না। আচ্ছা, আমি আসবো, তুমি অ্যাড্রেসটা বলো। উত্তরা 11 নম্বর সেক্টরে এসে আমার ফোন দিবা, আমি তোমার বাকিটা বুঝাই দিব। ওকে। তো ভাই আর জ্যোতি, প্রথম দিন অফিসে যাচ্ছ, কেমন লাগছে? একটু ভয় ভয় লাগতেছে। কেন? আমার মনে হয় আমি এই কাজটা সামলাইতে পারবো না। আসলে আমার অতটা যোগ্যতা নেই। কোনো টেনশন নাই, আজকে আমি সারাদিন তোমার অফিসে থাকবো, তোমার হেল্প করবো। মানুষ কি মনে করবে কবি সাক্ষাৎ চৌধুরী অফিসের রিসেপশনিস্টের ডেস্কে বসে আছে। তো আমি যখন তোমার সামনে বসবো, আমি কাগজ কলম নিয়ে বসবো, এমন একটা ভাব করবো যে আমি কবিতা লিখতেছি, মানে খুব মন দিয়ে কবিতা লিখতেছি। আসলে তো লিখবো না, ভাব ধরবো। আর তুমি তো জানো ভাব ধরা আমি ওস্তাদ, সন্দেহ করার কোনো চান্সই নেই। তাহলে আপনি আমার সাহায্য করবেন কিভাবে? এটাই সাহায্য। তোমার সামনে আমি বসে থাকলে তুমি মনে অনেক শক্তি পাবা।